হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল কিছু। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের রান্না, যেটা কিনা আমার কাছে ওয়ার্ল্ড বেস্ট। তো গাইস, তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে ফুলকপি আর আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। আলুগুলো আমি এই সাইজে কেটেছি, যে সাইজে তোমরা দেখতে পাচ্ছ। আর ফুলকপিগুলোকে আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ফুলকপিগুলো দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল ঢেলে দেওয়া হলো। তেলটা গরম হওয়ার জন্য আমরা ওয়েট করব। এখানে নেওয়া হয়েছে বাগদা চিংড়ি। তো আমরা এই যে ফুলকপির রসাটা বানাবো, সেটা হচ্ছে কি কিন্তু বাগদা চিংড়ি ইউজ করব। আপনারা এতে যে কোনো চিংড়ি ইউজ করতে পারেন, কিন্তু আমি বাগদা চিংড়ি দিয়েই পছন্দ করি ফুলকপির রসাটা। তো গাইস, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার কিন্তু বাগদা চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু মা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবে, অ্যাকচুয়ালি মাই রান্নাটা করে দেখাবে। আমি আজ তোমাদের দেখাতে চলেছি আমার মায়ের হাতের রান্না। তো গাইস, বি উইথ মি। তোমরা দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো কিন্তু চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো। লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এবার কিন্তু এতে ক্যাপসিকামের কুচি অ্যাড করা হলো। এবার কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এতে অ্যাড করে দেওয়া হলো। একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছিল, সেটাই কিন্তু এতে অ্যাড করা হলো। এবার এইগুলো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এগুলোকে এবার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। মায়ের একটু হলুদ কম বলে মনে হয়েছে, তাই মা কিন্তু আরও হাফ টি স্পুন মতো হলুদ অ্যাড করলো। এবার কিন্তু এর মধ্যে কফিগুলো মা দিয়ে দিচ্ছে। অল্প অল্প করে কফি দিতে হবে আর নাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু এতে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আমার মা কিন্তু অনেকটাই নার্ভাস গাইস। এবার এতে আদা বাটা দেওয়া হলো। বাটার পরে এতে অ্যাড করা হলো জিরে গুঁড়ো। 2 টিস্পুন মতো জিরে গুঁড়ো কিন্তু মা এতে অ্যাড করলো।
মায়ের হাতের রান্না কিন্তু সবারই ফেভারিট গাইস। এবার এতে টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কিন্তু মা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিল, সেইগুলোই কিন্তু এতে অ্যাড করলো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু মশলাটা অনেকটাই ড্রাই হয়ে এসছে, ওই জন্যে মা এতে অল্প হাফ কাপ জল অ্যাড করলো। এবার মা এতে চিনি দিয়ে দিল। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার এতে অ্যাড করা হলো এলাচ, 4 থেকে 5টা এলাচ কিন্তু এতে অ্যাড করা হলো। অবশ্যই এলাচগুলো মা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিল। এবার এতে 1.5 কাপ মতো জল অ্যাড করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম কিন্তু এবার হাই করে দেওয়া হয়েছে, আর ঢাকনা দিয়ে দেওয়া হলো 5 মিনিটের জন্যে। 5 মিনিটের পর কিন্তু ঢাকনাটাকে খোলা হবে। তো গাইস 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার কিন্তু মা এতে একটু লবণ অ্যাড করলো। এবার এটা সুন্দরভাবে নাড়িয়ে দেবে মা, দিয়ে আরও 2 মিনিট মতো এটা চাপা দিয়ে রাখতে হবে। আবারও আমি ঢাকাটা খুলে দিলাম। 2 মিনিট হয়ে গেছে অলরেডি আমাদের গাইস। গ্যাসটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবং মা তোমাদের এটা প্লেটে ঢেলে দেখাবে। So guys, this is the final look of ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রসা। গাইস তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। And if you are new in my channel, please subscribe my channel and press the bell icon.